আপনার পেছনে কি অনেক শত্রু আছে? তাহলে একটু থামুন। এক সপ্তাহের মধ্যে আপনি ভালো বেনিফিট পেয়ে যাবেন। শত্রুর নিঃশ্বাস বন্ধ করে দিতে পারবেন। শত্রু যে আপনার ক্ষতি করেছে সেই ক্ষতিপূরণ আপনি নিজেই কিন্তু দেখতে পাবেন। যদি আপনার পেছনে যদি শত্রু থাকে তাহলে আমি আপনাকে বলবো কোরআনুল কারীম থেকে সূরাতুল কাউসার আমি যেভাবে বলে দেব ওইভাবে আমল করেন। এক সপ্তাহের ভেতরে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ভালো বেনিফিট দিবেন। তবে হ্যাঁ, এই কাজটি আমরা কখনো হারাম সম্পর্ক মানুষকে দুশ্মনী করে আমরা কখনো করব না। যদি এমনও হয়ে থাকে যে আপনার উপর অনেক জুলুম করেছে, অনেক ক্ষতি করেছে আপনাকে, তখনই আপনি আমলটি করবেন, তখনই আপনি ভালো বেনিফিট পাবেন। অন্যথায় কখনো আপনি ভালো বেনিফিট পাবেন না। আপনাকে অনেক জুলুম করতেছে, আপনি সে সময় আমলটি করবেন। ইনশাআল্লাহ আপনিও যদি প্রয়োজন মনে করেন তাহলে একটু সবর করেন। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন, আমি সহজে আপনাদেরকে বুঝিয়ে দেব। আর কোরআনুল কারীম থেকে সূরাতুল কাউসার সেই সূরাটি কীভাবে তেলাওয়াত করবেন সহিহ শুদ্ধভাবে সেটাও আমি আপনাদেরকে ইনশাআল্লাহ শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। একটু সবর করতে হবে, সবর করে ভিডিওটি আমাদের দেখতেই থাকতে হবে। দেখুন, আমরা এমন সমাজে, এমন দেশে, আমরা এমন পৃথিবীতে আমরা বসবাস করি। আপনি যখন জন্মগ্রহণ করেছেন আপনার পেছনে শত্রু থাকবে না এটা হতে পারে না। বড় ছোট যে কোনো রঙের মানুষ বলেন না কেন, প্রতিটা মানুষের পেছনে কিন্তু শত্রু থাকবে। কেননা আসাদুল বালা আল আম্বিয়া আমসাল ফাল আমসাল, আসাদুল বালা আল আম্বিয়া, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বিপদের মধ্যে হয়ে পড়েছে নবী রাসূলগণ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করার জন্য চেষ্টা করেছেন নবী রাসূলকে মানুষ। আসাদুল আম্বিয়া আসাদুল বালা আল আম্বিয়া, সবচেয়ে বেশি বিপদ এসেছে এই পৃথিবীতে নবী রাসূলের উপরে। এরপরে নবী রাসূলের যারা কাছাকাছি ছিল তাদের উপরে, এরপরে যারা নবী রাসূলের কাছাকাছি ছিল তাদের উপরে। এভাবে যত বেশি আপনি নবী রাসূলের কাছাকাছি চলে যাবেন তত বেশি আপনার বিপদ আসবে। এজন্য সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আয়াত নাযিল করে দিয়েছেন। ২য় নং পারায় ২য় নং পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন যে বান্দা, আল্লাহ বলেন বন্ধুকে বলতেছেন, হে বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আমি তাদেরকে বিভিন্নভাবে এই পৃথিবীর মধ্যে পরীক্ষা করব, তাদের সম্পদগুলো নষ্ট করে দেব, তাদের ধন সম্পদ আমি তাদের সামনে নষ্ট করে দেব, তারা ফসল করবে সেই ফসলগুলো আমি নষ্ট করে দেব, তাদের সন্তানকে তাদের সামনে আমি মেরে ফেলব, তাদের যা যা নোকসান করার আমি করব, তাদেরকে খিদার যন্ত্রণার মধ্যে রাখবো, খাবার ব্যবস্থা আমি করে দেব না। আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন যে বন্ধু, আপনি তাদেরকে বলে দিন তারা যেন সবর করে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আবার কোরআনুল কারীমের আয়াতের মধ্যে বলেছেন, ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেছেন যে বান্দারে, হে বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন তারা যদি সবর করতে পারে তাদের জন্য সুসংবাদ রয়েছে। এই পৃথিবীতে আপনি যদি সবর করতে পারেন, ধৈর্য ধারণ করতে পারেন, আপনার জন্য কোনো টেনশনের কোনো কারণ নাই। আপনি এমন এমন সফলতা পেয়ে যাবেন কখনো নিজেও কেউ পর্যন্ত বুঝাইতে পারবেন না। এজন্য পৃথিবীতে মানুষ আপনার পেছনে দুশ্মনী করবে,
মানুষ আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে, আমি বলবো সব কিছু বাদ দিয়ে ফেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ছেড়ে দেন। আল্লাহ আপনাকে সুন্দরময় একটা জীবন অবশ্যই অবশ্যই দান করবেন। মেরে দোস্ত, আসুন আমি সূরাতুল কাউসারের একটি আমলের কথা বলে দেব। যদি আপনার পেছনে বেশি বেশি দুশমনি করে, আপনার উপর জুলুম করতেছে, আপনাকে ছাড়তেছে না, আপনার ক্ষতি করার সব সময় চেষ্টার মধ্যে আছে, তখনই আপনি সূরাতুল কাউসারের আমল করবেন। আমি যেভাবে বলে দেব ওইভাবে আমল করবেন। সূরাতুল কাউসার তেলাওয়াত করে ডিমের মধ্যে ফু দিলে কি হয় জানলে অবাক হয়ে যাবেন, জানলে অবাক হয়ে যাবেন। যাই হোক, সূরাতুল কাউসার আমি একটু শানে নজুল বলবো আপনাদেরকে। কখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছিলেন? মক্কার কাফেরগণ যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছিলেন, নবীজির সন্তান সন্ততি যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা করে দুনিয়া থেকে নিয়ে যাচ্ছিলেন, এক একটা করে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে যাচ্ছিলেন, মক্কার কাফেরগণ উল্লাস করতেছিল, আনন্দ করতেছিল। হ্যাঁ হ্যাঁ, মুহাম্মদকে নিয়ে আমাদের কোনো টেনশন নাই, মুহাম্মদকে নিয়ে আমাদের কোনো টেনশন করার কারণ নাই। মুহাম্মদ যেহেতু তার অনুসারী কেউ থাকবে না, তার সন্তান সন্ততি যারাই দুনিয়ার মধ্যে আসতেছে সবাই মারা যাচ্ছে, আমাদের মুহাম্মদকে নিয়ে কোনো টেনশন নাই। মুহাম্মদ যদি মারা যায় তার অনুসরণ করার মতো কেউ পৃথিবীতে থাকবে না। আচ্ছা বলুন তো, মক্কার কাফিরগণ আবু জাহেল, উতবা, সাইবা যেই কথাটি বলেছিল, আপনারা যদি একটু অ্যানালাইসিস করেন, চিন্তা করেন, মক্কার কাফিরগণ যেই কথা বলেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কি তাদের কথা রেখেছেন? না না, মক্কার কাফিরগণ যে বলেছিল মুহাম্মদ নিয়ে তো টেনশন নাই, এত কারণ, এত আমাদের চিন্তার কোনো কারণ নাই, মুহাম্মদ মারা যাবে তো তার অনুসরণ করার মতো পৃথিবীতে আর কেউ থাকবে না। আল্লাহ বলেছেন না না, হে আবু জাহেল, উতবা, সাইবা, তোমরা শোন, তোমরা যখন মারা যাবে তোদেরকে অনুসরণ করার মতো কেউ থাকবে না, আমার বন্ধুর অনুসরণ করার মতো পৃথিবীতে মানুষের কোনো অভাব থাকবে না। মাই দূর হো মজবুর হো আই সৈয়দি আলম, মাই দূর হো মজবুর হো আই सैयद आलम, दीदारों तका तू नहीं आवाज सुना दो। কত সাহিত্যিক তাদের নিজ নিজ ভাষায় কত সুন্দর সুন্দর কবিতা লিপিবদ্ধ করেছেন, ঠিক না? মেরে দোস্ত, আমিও বলবো আসুন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করি। মক্কার কাফেরগণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু বলে দিয়েছেন, হে মুহাম্মদ তুই যখন মারা যাবি, নাউজুবিল্লাহ, তোর অনুসরণ করার মতো কেউ থাকবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু টেনশনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ জিবরাইলকে ডাক দিলেন, হে জিবরাইল আইনা, হে জিবরাইল তুমি কই? তাআল তাআল ইলাইয়া, আমার দিকে আসো। আমার বন্ধুর চেহারা একটু মলিন হয়ে গেছে, আমার বন্ধু একটু চিন্তিত হয়ে গেছে, যাও যাও আমার বন্ধুকে সূরাতুল কাউসার তেলাওয়াত করে শুনিয়ে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। আমি যদি সংক্ষিপ্তভাবে বলি, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে নাজিল করেছেন, কথা বলে দিয়েছেন যে বন্ধু, আপনাকে যারা লেজ কাটা বলতেছে, বংশধর থাকবে না বলতেছে, আমি আল্লাহ বলে দিতেছি তারাই কিন্তু কোনোভাবেই বংশধর হতে পারবে না, তাদেরকে অনুসরণ করবে সেরকম পৃথিবীতে কেউ নাই। তোমাকে হে বন্ধু আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম, আল্লাহ পাক এই কথাগুলো বলেছেন। যাই হোক,
আপনি যদি সূরাতুল কাউসার আমি যেই নিয়মে বলে দেব ওই নিয়ম অনুযায়ী যদি আপনি আমল করতে পারেন, শত্রুর নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, শত্রু সোজা হয়ে দাঁড়াইতে পারবে না। আমি যেই পদ্ধতিতে বলে দেব এই পদ্ধতিতে যদি আপনি সঠিক নিয়মে ইখলাসের নিয়তে আমল করতে পারেন, আসুন মেরে দোস্ত, আমি যেভাবে বলবো ওইভাবে আমলটি করবেন। আপনি যখন দেখতেছেন যে আপনার পেছনে শত্রু ছাড়া আর কেউ নাই, তখন আপনি রাতে ঘুমানোর আগে সূরাতুল কাউসারের আমল করবেন। প্রথম নম্বরে ঘুমানোর আগে উযু করে নেবেন। উযু করার পরেই 2 রাকাত সলাতুল হাজতের নামাজ পড়ে নেবেন। কিবলামুখী বসে থাকা অবস্থা 3 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, 3 বার ইস্তিগফার পাঠ করবেন। এরপর আগে থেকে আপনার হাতের মধ্যে একটা ডিম রাখবেন। ডিম যেগুলো মুরগি থেকে হয়, মুরগির ডিম রাখবেন একটা। এরপর সূরাতুল কাউসার, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। 7 বার তেলাওয়াত করবেন সূরাতুল কাউসার বিসমিল্লাহ সহ। আবার 3 বার শেষে দুরূদ শরীফ পাঠ করবেন। এবার আপনার মেইন কাজ, হাতের মধ্যে যে ডিমটা নিয়েছেন, যে ডিমটা রাখবেন, ওই ডিমটার মধ্যে 7টি এভাবে ফু দিবেন ইনশাআল্লাহ। এরপরে মেইন আপনার কাজ, আমি যে নিয়মে বলে দিচ্ছি ওইভাবে যদি আমলটি করেন, ভালো বেনিফিট কীভাবে পাবেন। এখন আমাদের মেইন কথা, সূরা কাউসার তেলাওয়াত করে ডিমের মধ্যে ফু দিলে আপনি বেনিফিট কী পাবেন, এটাই আমাদের মেইন কথা। আসুন, সূরাতুল কাউসার যদি আপনি তেলাওয়াত করে ডিমের মধ্যে ফু দেন, আমি যেভাবে বললাম ওইভাবে ফু দেওয়ার পর একটা লাল কাপড় নেবেন, বাজার থেকে একটা লাল কাপড় সংগ্রহ করে রাখবেন। ওই লাল কাপড়ের ভেতরে আপনি সূরাতুল কাউসার তেলাওয়াত করে যে ডিমের মধ্যে ফু দিয়েন, ওই ডিম দিয়েছেন, ওই ডিমটি লাল কাপড়ের ভেতরে ঢুকাবেন, ভালো করে শক্ত করে গিট্টি দিবেন। গিট্টি দেওয়ার পরেই এখন আপনি ওই ডিমটি কী করবেন, ওই ডিমটি আপনি যেখানে তরকারি রান্না করেন সেখানে মাটি যে থাকবে, ওই যে সোলার যেখানে আছে, সোলার পাশে রাখবেন, যেন ওই ডিমের ভেতরে গরম যায়, ওই ডিমের ভেতরে যেন গরম লাগে। আপনি সেই রকম সোলার পাশে আপনি মাটির নিচে রাখবেন, পুঁতে রাখবেন। অথবা আপনি যেই ব্যক্তিকে ধ্বংস করতে চান, কষ্ট দিতে চান, ওই ব্যক্তির ঘরের সোলার পাশে ডিমটি মাটির নিচে ঢুকিয়ে রাখার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ 1 সপ্তাহের ভেতরে তাকে আল্লাহ তাআলা সাহায্য করে দেবেন। তবে হ্যাঁ, এখানে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, আপনি কোনোভাবে হারাম সম্পর্কের জন্য এগুলো করবেন না, কোনো ব্যক্তির উপর জুলুম করার জন্য এগুলো করবেন না। বাস আপনার উপর যদি কেউ জুলুম করে, এটা যদি সঠিক হয় তাহলে আপনি আমল করতে পারেন। কোনো মানুষকে যদি এমনিতে দুশ্মনী করে ক্ষতি করার চেষ্টা করেন, প্লিজ আমলটি করবেন না। তবে এখানে আমাদের আরও একটি কথা মাথায় রাখতে হবে, এটি যখন আমল করবেন অনুমতি নিয়ে আমল করবেন, ভালো অভিজ্ঞ কোনো হুজুরের কাছে গিয়ে জেনে শুনে আমল করবেন, না হয় বিপরীত আপনার উল্টা ক্ষতি হয়ে যেতে পারে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করে যে হে আল্লাহ, যারা ইসলামিক কথাগুলো শুনেছেন, ধর্মের কথাগুলো শুনেছেন, আল্লাহ আপনি সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সংসারের মধ্যে শান্তি দান করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমি ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।